আসুন। ওদিক থেকে অনেক কিছু শুনে গেছে তো কি বন্ধুরা, অনেক টাকা পয়সাও পাচ্ছে, দরকার নেই আমার টাকা পয়সা, জাস্ট আপনাদের হাতে একটু বড় তালি পেলে এটাই যথেষ্ট। বড় তালি পেলে শিল্পীর কাছে, একটা শিল্পীর কাছে টাকাটা বড় কথা নয়, বড় তালিটা বড় কথা। আপনারা আমার গানের শেষে শেষে বড় তালি দেবেন, এটাই আমার মন ভরে যাবে, পুরো আমার মন ভরে যাবে। ওদিক থেকে শুনে গেছে আমি কি বলেছি, আমি কি একবার বলেছিলাম যে ওদিকে দেব না, ওদিকে ইশারা করেছিলাম যে তোমাকে দিতে আমি এসেছি। কথা আছে না, জাত বৈদ্য ডক্টরের ওষুধ খেয়ে মরা ভালো, কিন্তু হেতুর ডাক্তারের ওষুধ খেয়ে না বাঁচা ভালো। আমার এখানে একটাই আফসোস হচ্ছে, যদি এখানে জাত কাওয়াল থাকতো না, তার সঙ্গে যদি আমি হেরে যেতাম, তাও আমি মনে করতাম যে একটা জাত কাওয়ালের কাছে আমি হেরে গেছি, কিন্তু এর মতো হেতুরে কাওয়ালের কাছে আমার জিততেও ইচ্ছা করছে। আমি তো কিছু বলিনি, আমি জাস্ট আল্লাহর শানে নবীর শানে আমি গান গেয়ে গেছি, কালাম গেয়ে গেছি। ওই দিক থেকে এখানে আমার কাছে এসে বলছে এর মেমোরি, এর 4GB মেমোরি আমি 8GB করে দেবো, ফুল লোড করে দেবো। মোবাইলের নাম্বার তুলতে পারে, ও মেমোরি লোড করে দেবে। আপনারা ভালো করে কথা শুনুন, ভালো করে মোবাইলের নাম্বার তুলতে পারে, ও কি মেমোরি লোড করবে। আমি গিয়ে গেলাম নবীর সানে, আল্লাহর সানে, নাতে রাসূল গিয়ে গেছি। ও আমার কাছে উঠে এসে আমার একদম মুখের কাছে হাত মেরে গান করছে। আমি এরকম ধরনের আর বারবার বলছে হ্যালো হ্যালো। আমি ওদিকে তাকাতে এসেছি না, এখানে প্রোগ্রাম করতে এসেছি, যে বারবার হ্যালো হ্যালো করে ডাক্তার ওদিকে তাকাতে হবে। এখনো কিছু শুরু হয়নি, ওর আচার ব্যবহার আপনারা দেখে নিয়েছে। কাওয়াল কাকে বলে ওই দিক থেকে আপনারা ভালো করে দেখে নিন, এরই নাম কাওয়াল। তো কিছু কথা আছে, মন দিয়ে লক্ষ্য রাখবেন। ওই দিক থেকে শুনে গেছি না, আমি এখনো কিছু বলিনি। ওই দিক থেকে বলছে কি আমি দেওয়ার জন্য এখানে ডেকেছি। কি আন্তাবড়ি কথা বলে গেল, আমি তো অবাক হয়ে গেলাম যে আমি কখন ওর দিকে ইশারা করলাম, ও আমার কাছে এসে বলছে ওর মেমোরি আমি লোড করে দেবো। এটা কি ধরনের ভাষা, বলছে কি মেমোরি লোড করে দেবো। এই কি কাওয়ালের পরিচয়? আমি কি ওর এখন ইশারা করেছি না ওকে কিছু বলেছি? ও আমার কাছে এসে বলছে মেমোরি লোড করে দেবো। মাই নেম ইজ নেহা পারভিন। আমি এতক্ষণ চুপ করেছিলাম, আমি হচ্ছে কেলকেতাপের বাচ্চা আছি, আমার লেজে পা দিলে তাকে তো ছোট খেতেই হবে। কিছু কথা আছে আপনারা তো ভালো রকমই জানেন যে লোহা আগুনে জব্দ হয়, ঝাল সিলেতে জব্দ হয়। কে লোহা জব্দ হয় আগুনেতে, আর ঝাল জব্দ হয় সিলেতে, আর তোর মতো কাওয়াল জব্দ হবে মিস নেহা পারভিনের হাতে।
সেই দিকে ওর নজর আছে। আসলে কাওয়ালি করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই। তা কিছু কথা রাখছি, লক্ষ্য রাখবে। আরে খাবি কে রে ওরে পাগল, আরে ঝাঁঝেতেই মারা যাবি। আরে খাবে কি, ঝাঁঝেতেই মারা যাবে। এদিকে বলছে চোখ ছোট টানা টানা, ঠোঁট ভর্তি শুনি শুনি। কত সুন্দর কথা। তাই কি বলছি, আরে খাবি কি রে ওরে পাগল, আরে ঝাঁঝেতেই মারা যাবি। আরে নেহার বুকের চুম্মা খেলে আর গোল্লাতে চলে যাবি। क्या बात है? কাওয়ালি গান কাকে বলে ভালো করে শিখে নাও। এরও তো আমরা গান করলে হয় না। আমি দেখছি আপনাদেরও একটা জিনিস দেখলাম, আপনারা অল্পতে অনেক খুশি হয়। ওই দিক থেকে ওই আনস্কেলে গান করছে, আপনারা কি খুশি হচ্ছেন? তাহলে এখানে মুন্না আজাদ আসলে কি করতে? আর বারবার মেয়েদের মতো উঠে আসছে, আর বারবার উঠে আসছে। ওই আনস্কেল তার বেসুরা গান শুনে আপনারা এত এনজয় করছেন, তাহলে মুন্না আজাদ আসলে কি করতে? তাহলে জি ও যে গান করছে আমার তো কানে এসে লাগছে। গান কি করে বলে শিখে নাও। তাই কি বলছি, তুমি বন্ধু কালা বাকি। কাওয়ালি কাওয়ালি গান কাকে বলে শিখে নাও। বেসুরা গান গিয়ে মানুষের মন জয় করতে চাও না, উড়ে গাও। সুর শুনে মানুষের দিল উদাস হয়ে যাবে, দিল খুশ হয়ে যাবে। এরই নাম গান, এরই নাম কাওয়ালি। যে গান শুনে মানুষের দিল খুশ হয়ে যাবে, এরকম ধরনের গান করো। এমন গান করো না যে কানে এসে তালা বাজবে। ভালো করে শুনে নাও। তুমি বন্ধু কালা পাখি, তুমি বন্ধু কালা পাখি, আমি জানি। তুমি বন্ধু কালা পাখি, তুমি বন্ধু কালা পাখি, আমি জানি। হ্যালো, আর বসন্ত কালে